সিপিএমকে ভোট কাটুয়া, তার মানে তারা ভোটটা এসে কাটবে, কেটে তৃণমূলকে সুবিধে করে দেবে। কেন মাননীয় অনির্বাণ গাঙ্গুলিকে ভোট দেবেন? কারণ যাদবপুর লোকসভা একটি শিক্ষিত লোকসভা এবং সেখানে একজন শিক্ষিত মানুষ প্রার্থী। উনি ভাবছেন বোধহয় যে শিবের মাথায় জল ঢাললে দেবাদিদেব সম্পর্কের কটূক্তিটা মানুষ বোধহয় ভুলে যাবে। তাই যাদবপুরের লাখো মা বোনের কাছে বুকের মধ্যে রয়েছে এই কথাটা যে সায়নী ঘোষ কি শব্দ উচ্চারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব সম্পর্কে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই তো এই দেশটা ভাগ হয়েছিল, তাহলে কেন আজকে সেই কথা হবে না? সিপিএম আর তৃণমূল হচ্ছে এটা প্রেমিক প্রেমিকা ব্যাপার। আর জেতা হারার প্রসঙ্গে সিপিএম এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। গেরুয়া আবির খেলবো আমরা 4 জুন এই যাদবপুর লোকসভাতেই। প্রথমে শুরুই করব যে আজকে একটি বিজয় সংকল্প রাখা হয়েছে এবং মোদিজির গলায় যে সুর আমরা শুনেছিলাম, এখানেও ঠিক একই সুর শুনছি যে এইবার 400 পার। তো এই বিষয়ে কি বলবেন? তার কারণ গোটা ভারতবর্ষ তাই বলছে। গোটা ভারতবর্ষ জ্বরে ভুগছে, মোদি জ্বরে আক্রান্ত। গোটা ভারতবর্ষ চাইছে যে নরেন্দ্র মোদি, বিজেপি 370 এবং এনডিএ মিলে 400 হতেই হবে। কারণ একজন মানুষ তিনি বদ্ধপরিকর এই ভারতবর্ষকে বিশ্বগুরুর স্থানে বসাবেন। একজন মানুষ বদ্ধপরিকর আমার পরের প্রজন্মকে তার হাতে তুলে দেবেন সমৃদ্ধশালী ভারত। একজন মানুষ বদ্ধপরিকর যে তিনি পরের প্রজন্মের হাতে বিকশিত ভারত তুলে দেবেন। তাই গোটা ভারতবর্ষও আবারও 3 বারের মতন একেবারে সোচ্চারে বলছেন যে ইসবার 400 পার। একই কথা আমার রাজ্যের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের অভিভাবক, আমাদের চোখের মণি মাননীয় শুভেন্দু অধিকারীও একই কথা বলছেন। তিনি ছুটে যাচ্ছেন প্রতিটি প্রার্থীর কাছে এবং গিয়ে তাদের যেখানে যেখানে যাচ্ছেন বিজয় সংকল্প সভায় প্রতিটি মানুষকে যারা তার সভায় আসছেন এবং মাইক্রোফোনের মধ্যে দিয়ে তাদের কাছেও তিনি আপিল করছেন যে এবার যেন ভুল না হয়ে যায়। খুব মজার একটা শব্দ আজকে বলেছেন যে সিপিএমকে ভোট কাটুয়া, তার মানে তারা ভোটটা এসে কাটবে, কেটে তৃণমূলকে সুবিধে করে দেবে। এই যে সুবিধে করে দেওয়ার রাজনীতি সিপিএমের, সেই রাজনীতির থেকে মানুষকে সচেতন করছেন বিরোধী দলনেতা, যেটা তার কাজ, যেটাতে তিনি অঙ্গীকারবদ্ধ। কারণ আমরা একটা জিনিস বুঝতে পারি না যে আমি কোনো রকম অসম্মান করছি না, কিন্তু তবু সাধারণ মানুষকে বলবো যে কাকে ভোট দিচ্ছেন এবং সেই ভোটের পরিণতি কি, সেটা তো ভোট দেবার সময় ভাবতে হবেই। কেন মাননীয় অনির্বাণ গাঙ্গুলিকে ভোট দেবেন? কারণ যাদবপুর লোকসভা একটি শিক্ষিত লোকসভা এবং সেখানে একজন শিক্ষিত মানুষ প্রার্থী। তাকে জেতাবার জন্যে আপনাদের আগ্রহী হতে হবে। তাকে জেতানোর উপরে দাঁড়িয়ে রয়েছে আপনার সন্তান, আপনার আগামী প্রজন্ম আগামী দিনে কিভাবে মাথা তুলে বাঁচবে সেটা ঠিক হয়ে যাবে এবার অনির্বাণ গাঙ্গুলিকে আমরা পদ্মফুলে বিভূষিত করে পার্লামেন্টে পাঠাতে পারছি কি না। সুতরাং এ তো বলবেই। সাধারণ মানুষের কাছে আমরা প্রশ্ন করছি। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন যে প্রার্থী, যিনি দেবাদিদেব মহাদেব সম্পর্কে কটূক্তি করতে বাধেনি। আজকে আমরা শুনলাম বিরোধী দলনেতা বললেন যে এই সবে শিবরাত্রি গেছে, নীল আসছে, চড়ক আসছে। আমাদের কাছে, আমাদের হিন্দু মাদের কাছে, হিন্দু মেয়েদের কাছে দেবাদিদেব মহাদেব যে কোথায়, কোন অন্তরে বাস করেন, তিনি যে আমাদের কি, সে আমাদের প্রতিটি হিন্দু রমণী আমরা জানি। আমরা যারা হিন্দু মা আমরা জানি। তাই আমরা বলি যে নীলের ঘরে দিয়ে বাতি, জল খাউরে সন্তানবতী। তাই সেই দেবাদিদেব মহাদেব সম্পর্কে কটূক্তি করেছেন যিনি তৃণমূলের প্রার্থী, সেই দিনই অলিখিতভাবে তিনি হেরে গেছেন। এখন শুধু কাজ ভোটটা ঘরে তোলা, অর্থাৎ ফসল পেকে গেছে মাঠে, এখন কাজ হলো শুধু সেই পাকা ফসল গোলায় তোলা। সেই কাজটা আমাদের বুথ সভাপতিরা করবেন। আজকে ভীষণভাবে আজকের উপস্থিতি তা প্রমাণ করেছে এবং মাননীয় শুভেন্দু অধিকারী যেভাবে তাদেরকে উদ্দীপিত করলেন, যেভাবে উজ্জীবিত করলেন, তাতে আমরা আশা রাখছি 4 জুন আবির খেলা হবে যাদবপুর লোকসভায়। আচ্ছা, শিব প্রসঙ্গটা তুমি তুললে, সেই বিষয়ে আমি বলবো যে এবার তৃণমূলের প্রার্থী যাদবপুরে আছেন যিনি সায়নী ঘোষ, তিনি একসময় এই শিব ঠাকুরকে নিয়ে অনেক মন্তব্য করেছিলেন, যার জন্য তিনি অনেক শিরোনামেও ছিলেন এবং এখন সেই যাদবপুরের প্রার্থী হওয়ার পরে তাকে দেখা যাচ্ছে শিব মন্দিরে যে তিনি পুজো দিচ্ছেন। তো এই বিষয়টা কীভাবে দেখছেন? না, আসলে উনি ভাবছেন বোধহয় যে শিবের মাথায় জল ঢাললে দেবাদিদেব সম্পর্কের কটূক্তিটা মানুষ বোধহয় ভুলে যাবে।
সেই কারণেই জল ঢালছেন। কিন্তু মানুষ ভোলে না, মানুষ ভোলে না। হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা সব সহ্য করতে পারে, ধর্মের উপর আঘাত কিছুতেই সহ্য করতে পারে না। আর যাদবপুর লোকসভা মূলত উদ্বাস্তু মানুষের, সংখ্যাধিক্য মানুষ এখানে উদ্বাস্তু, যারা কাঁটাতার পেরিয়ে এপার বাংলায় এসেছিলেন কি করতে? তাদের পুকুরে মাছ ছিল, গলায় ধান ছিল, তাদের ঘর ছিল, তারা এসেছিলেন শুধু জাতে হিন্দু ছিলেন বলে। তাই সেদিন তো মানুষ ভুলে যাবে না। তাই যাদবপুরের লাখো মা বোনের কাছে বুকের মধ্যে রয়েছে এই কথাটা যে সায়নী ঘোষ কি শব্দ উচ্চারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব সম্পর্কে। তাই আমার বিশ্বাস যে এবার লোকসভাতে মহাদেব স্বয়ং সাক্ষী থাকবেন যে তার ভক্তরা জবাব দেবে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। আচ্ছা, কোথাও কি বিষয়টা সনাতন মানে প্রতিদ্বন্দ্বিতায় সনাতন চলে আসছে না? আসুক না, ধর্ম তো রয়েছে। ধর্ম তো আমাদেরকে, এই যে আমাদের নামের পরে আমার যে নামের যে ধরুন আমি সর্বরী মুখার্জি ভরদ্বাজ গোত্র, তো এই যে নাম এবং আমার যে নামের পর আমার যে টাইটেল, তো এটা তো বহন করে যে আমি কোন ধর্মের মানুষ, আমি কোন জাতের মানুষ। এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই তো এই দেশটা ভাগ হয়েছিল। তাহলে কেন আজকে সেই কথা হবে না? কেন আমরা জানবো না যে দেশ ভাগের সময় পাকিস্তানে হিন্দু সংখ্যা ছিল 23%, আজ সেটা দাঁড়িয়েছে 2.7। কোথায় গেল সেই হিন্দু মা বোনেরা, আমার ভাইয়েরা? কোথায় গেল পাকিস্তানের সেই হিন্দু মানুষ? কোথায়? তাদের ধর্মান্তরিত হতে হয়েছে বাধ্য হয়ে, কিংবা তাদের কাঁটা তার পেরোতে হয়েছে। বাংলাদেশ 1905 সাল যখন কিনা রবীন্দ্রনাথ রাখি উৎসব করছেন, সেই সময় তিনি বলছেন বাংলাদেশে দুর্গাপুজো হতো আজকের বাংলার থেকে ডবল। আজ হিন্দু সংখ্যা 8% মতন। কোথায় গেল সেই হিন্দুরা? কেন তাদেরকে ধর্মান্তরিত হতে হয়েছে? কেন ধর্মান্তরিত হতে হচ্ছে আজকের দিনেও? আপনি চলে যান তো বারুইপুরের পেছনে, আপনি চলে যান তো ভাঙড়ে, আজকেও হিন্দুদেরকে এমন অবস্থা যে শাঁখ বাজাতে পারে না তারা কিছু কিছু অঞ্চল জুড়ে। আজকেও তো আমরা দেখছি, এই যে আমরা দেখলাম 4 ফিট রাস্তার উপর 6 তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। কি নাম প্রমোটারের? তাই না? অথচ কি বলছেন পুরসভার যিনি নায়ক, তিনি বলছেন আমি এসব জানতাম না। সুতরাং এই যে ধর্ম সনাতনী আসবেই, কারণ হিন্দু মায়েরা বলবে না যে দেবাদিদেব মহাদেব সম্পর্কে কটূক্তি করতে বাধেনি এই মেয়েটির। তাই তিনি হয়তো সেই সময় ভেবেছিলেন শিরোনামে থাকবেন ভগবান শিব, ভোলানাথ তাকে সারা জীবন মনে রাখাবে। তার ওই শিরোনামে থাকার আকাঙ্ক্ষাটি তার হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস যে 4 জুন আমরা আবির খেলবো, গেরুয়া আবির খেলবো যাদবপুর লোকসভার প্রতিটি মণ্ডলে, প্রতিটি বুথে, প্রতিটি অঞ্চলে। আচ্ছা, একদিকে যেমন সায়নী ঘোষ তিনি তৃণমূল থেকে যাদবপুরে প্রার্থী হয়েছেন, তেমনি অন্যদিকে সিপিএম থেকে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন এবং তার একটি বক্তব্যে তিনি বলেছেন যে তিনি তৃণমূল এবং বিজেপিকে আলাদাভাবে দেখেন না। এবং সিপিএম থেকে একাংশ নেতারা এই কথা বলেছেন যে অন্য দলের আবর্জনা নিয়ে একটি দল গঠন করেছে, সেটাকে বিজেপি নাম দিয়েছে। কি বলবেন বিষয়ে? আসলে দেখুন কি সুন্দরভাবে এনারা নিজেদের মধ্যে, মানে এটা কি জানেন তো, সিপিএম আর তৃণমূল হচ্ছে ওই এটা প্রেমিক প্রেমিকা ব্যাপার আর কি। মানে দেখুন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এবার সিপিএম এর কংগ্রেস নাকি একটা জোট ভাব, অর্থাৎ কিনা এটা স্বামী স্ত্রী। আর সিপিএম আর তৃণমূল একটা প্রেম ব্যাপার। দেখবেন এদের ঘরটা ঝেড়ে দেয়, এদের পতাকা লাগাতে দেয়, এদের মিটিং মিছিল করতে দেয়, এদের ব্রিগেডে গিয়ে কোনো বাধা নাই। যত বাধা বিজেপির জন্যে, এনাদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পৌঁছে যান কি সুন্দরভাবে সন্দেশখালি, কিন্তু আমাদের নেতা নেত্রীদেরকে বারবার গিয়ে হান্না দিতে হয় কোর্টের কাছে সন্দেশখালি পৌঁছবার জন্যে। মানুষ এগুলো জানে, মানুষ এত বোকা নয়, মানুষ জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের দ্বারা যারা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাদের রিজেক্ট করেছে,
তাই তাদের নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো কারণ নেই, বরং তাদের নিয়ে কথা বললে পরে তার কোথাও গিয়ে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সুতরাং দরকার নেই। সৃজন বাচ্চা ছেলে, আমার ভ্রাতৃতুল্য ছেলে, সে তার মতন প্রচার টোচার করছে, করুক, সেটা তাদের কাজ, করতেই হবে, রাজনৈতিক দল। কিন্তু জেতা হারার প্রসঙ্গে সিপিএমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে মোদিজি বলেছেন কেন্দ্রে 400 পার এবং রাজ্যে 42 পার, তো আপনি কতটা আশাবাদী আছেন? দেখুন, এটা তো এভাবে পরিস্থিতির উপর দাঁড়িয়ে একটা অ্যাসেস করা যেতে পারে, কিন্তু আমাদের যেভাবে আমরা দেখছি এবং যা প্রার্থী চয়ন হয়েছে তাতে আমার ধারণা 25 থেকে 28-এর মধ্যে সিট আমাদের থাকবেই, আমার এটা ধারণা। তার বেশি হলেও আশ্চর্য নয়, কারণ যখন সুনামি আসে তখন সে একেবারে ভাসিয়ে নিয়ে যায়। তাই মোদি আবেগ এবং আগামী দিনে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ে তোলবার যে সংকল্প নরেন্দ্র মোদির, সেই আবেগে পশ্চিমবঙ্গ হাত ধরবে বই কি। আমরা একটা রবীন্দ্রনাথের গান দিয়েই আপনার বক্তব্য শেষ করি, যে রবি ঠাকুর বলেছিলেন, তুমি কোষে ধরো হাল, আমি তুলি লবপাল, হাই মারো মারো টান হাই। তাই নরেন্দ্র মোদি যে নৌকায় তিনি হাল ধরেছেন, গোটা পশ্চিমবঙ্গবাসী সেই নৌকায় পাল্টা ধরবেই, তত্তর করে বয়ে যাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির 25 থেকে 28 কিংবা তারও অধিক সিট, এবং পদ্মফুল ফুটবে প্রতিটি মণ্ডলে, প্রতিটি বুথে, প্রতিটি অঞ্চলে। গেরুয়া আবির খেলবো আমরা 4 জুন এই যাদবপুর লোকসভাতেই। নমস্কার।